সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা টাইট্রেশনের ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন দেখতেছিলাম, যেটা আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন টাইপ 2 এইটাই আমরা পড়তেছি মিশ্রণের প্রকৃতি নির্ণয়। এই মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের আরেকটা ম্যাথ আমরা বলতেছি 120 ml m/6 হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 80 ml m/4 সোডিয়াম কার্বনেট। এই যে দুইটা প্রোডাক্ট আছে, এই দুইটা প্রোডাক্টকে কি করতে হবে? এই দুইটা প্রোডাক্টকে হচ্ছে আমার মিশ্রিত করতে হবে। মিশ্রিত করার পর আমার হচ্ছে মিশ্রণের প্রকৃতি কত সেটা আমার নির্ণয় করতে হবে। মিশ্রণের প্রকৃতি কত সেটা আমার নির্ণয় করতে হবে, বা মিশ্রণের প্রকৃতি কেমন, অ্যাসিডীয় না ক্ষারীয়। আচ্ছা, তাহলে আমি একটু লিখে ফেলি এখানে কি কি আছে। আমার এখানে আছে হচ্ছে 120 ml m/6 HCl। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কি লেখা যায়? এটা ইকুইভ্যালেন্ট লেখা যায় হচ্ছে 6 20 120। তাহলে আমি লিখতে পারি 20 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 20 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার আমার এখানে আছে হচ্ছে 80 ml m/4 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি হচ্ছে 20 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট, 20 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে আমি বুঝতেই পারতেছি এখন এই দুজনের মিশ্রিত করলে একটা বিক্রিয়া হবে। এই বিক্রিয়াটা কি একটু খেয়াল করি। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমার কি করতে হবে? Na2CO3 সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করার পর আবার এখানে কি পাবো? এটা হচ্ছে H+, এটা হচ্ছে CO3-, এটা হচ্ছে 2Na+, আর এখানে হচ্ছে কত? CO3(2-). তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস এখান থেকে লিখতে পারি H আর CO3 দেখলেই লিখতে ইচ্ছা করে কার্বনিক অ্যাসিড, কিন্তু কার্বনিক অ্যাসিড এটা অজৈব যৌগ, সেটা দেখে আমি লিখবো হচ্ছে H2CO3। তাহলে এই কার্বনিক অ্যাসিডে ভেঙে এই কার্বনিক অ্যাসিড ভাঙার পর এটা আসলে হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি এইটা আসলো, কিন্তু কথা হচ্ছে এই বিক্রিয়াটা কি সমতাকৃত অবস্থা আছে কিনা। তাহলে এই বিক্রিয়াটা সমতাকৃত অবস্থা আছে কিনা সেটা দেখার জন্য আমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আগে 2 বসাই, সোডিয়াম ক্লোরাইডের আগে 2 বসাই। দেখো বিক্রিয়াটা সমতাকৃত অবস্থায় আছে। হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আছে 2টা, ক্লোরিন 2টা, ক্লোরিন আছে 2টা, সোডিয়াম 2টা, সোডিয়াম আছে 2টা, কার্বন 1টা, কার্বন 1টা, অক্সিজেন 3টা, 2 আর 1 3টা। তার মানে এই বিক্রিয়াটা কিন্তু আমার সমতাকৃত অবস্থায় আছে। তাহলে এই বিক্রিয়াটা যদি সমতাকৃত অবস্থায় থাকে তাহলে আমরা একটা কথা একটু লিখতে পারি। এখানে আমার এটা কি হয়? আমার এখানে মোল সংখ্যার অনুপাত কি? 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতেছে। 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতেছে। তার মানে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম কার্বনেট যদি বিক্রিয়া করে, তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। বিক্রিয়ার সমতার অংশ থেকে কিন্তু আমরা এই জিনিসটা একটু দেখলাম। এরপরে আমরা যদি একটু বলি এখানে কি হচ্ছে, খুবই নরমাল। আমি বলতেছি 20 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে, আর এটা হচ্ছে 20 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 20 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হচ্ছে কতটুকু? প্রশমিত হচ্ছে কি? প্রশমিত হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট প্রশমিত হচ্ছে। তাহলে এখানে আমি কি করতে পারি? এখানে তাহলে এই মোল সংখ্যার অনুপাত দেখেই কিন্তু আমি বুঝতে পারি যে এখানে 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট প্রশমিত হচ্ছে। 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট কিন্তু এখানে প্রশমিত হচ্ছে। 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট এখানে কি হচ্ছে? হ্যাঁ, প্রশমিত হচ্ছে। তাহলে এখানে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট কতটুকু? অতিরিক্ত সোডিয়াম কার্বনেট, তাহলে এখানে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট এটা কতটুকু? অতিরিক্ত সোডিয়াম কার্বনেট, এই অতিরিক্ত সোডিয়াম কার্বনেট এখানে 10 ml আমার প্রশমনের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট 20 - 10 ml, তাহলে 20 - 10 ml মানে কতটুকু? 10 ml। তাহলে এইটাই হচ্ছে আমার এইটার জন্য আমাকে যদি বলে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, তাহলে এখানে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটের পরিমাণ বেশি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরে সোডিয়াম কার্বনেটের পরিমাণ বেশি, অর্থাৎ ক্ষারের পরিমাণ বেশি। যেহেতু ক্ষারের পরিমাণ বেশি, সেহেতু আমি এখানে বলতেই পারি এখানে এই মিশ্রণটি একটি ক্ষারীয় মিশ্রণ। এই মিশ্রণটি একটি ক্ষারীয় মিশ্রণ এবং মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। তাহলে আমি বলতেই পারি এখানে মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়।
এটাই ছিল আমার মোটামুটি ম্যাথ, এটা ছিল 1 নাম্বার ম্যাথ। এখন কথা হচ্ছে আমারে বলছে এখানে মিশ্রণের ঘনমাত্রাটা কত। এই ঘনমাত্রাটা বের করা কিন্তু আরো ইজি, একটু খেয়াল করলেই দেখতে পারবো এই ঘনমাত্রাটা ইউজ করা কিন্তু মানে আমি বের করতে পারবো আরো একটা ইজি প্রসেসে। একটু খেয়াল করি আমার এখানে যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাটার ক্ষেত্রে আমি একটু প্রথমে ঘনমাত্রা আমরা ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র থেকে জানি V1S1 is equal to V2S2। তাহলে এই V1S1 is equal to V2S2 থেকেই আমরা কিন্তু এই ঘনমাত্রাটা বের করতে পারি। তাহলে আমি এখানে ডেফিনেটলি লিখবো ঘনমাত্রা। এই ঘনমাত্রা কি হইতে পারে, ঘনমাত্রা এখানে আমি লিখতে পারি S is equal to, আমি এখানে যেটা পাই আমি লিটারালি নিচে হচ্ছে আমার এখানে মোট আয়তনটা লিখতে পারি এই সূত্রের খাতিরে। আমি এখানে যদি এরকম ইউজ করি S1 is equal to V2S2 divided by V1, এই V1টাকে যদি আমি ধরে নেই যে পুরা মিশ্রণের আয়তন, তাহলে আমি এখানে পাবো কত 120 ml আর 80 ml। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 120 প্লাস 80, তার মানে এইটা কিন্তু আমার সম্পূর্ণ আয়তন। আর উপরে আমরা যতটুকু প্রশমন করতে পারছি, কতটুকু প্রশমন করতে পারি সোডিয়াম কার্বনেট 10 ml 1 মোলার, কতটুকু 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট আমরা প্রশমিত করতে পারি নাই। তাহলে আমরা এখানে বলতেই পারি 10 ml এইখানে V2 এবং S2 হচ্ছে 1 মোলার। তাহলে এখানে ক্যালকুলেট করলে যেই মানটা আসবে 10 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 120 প্লাস 80 মানে 200, তাহলে এখানে যে মানটা আসবে তত মোলার, এইটাই হবে আমার মিশ্রণের ঘনমাত্রা। তাহলে আমরা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করলাম এবং মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করলাম, খুবই সিম্পল দুইটা ম্যাথ। আমরা টাইট্রেশনের টাইপ 3 এই যে টাইপ 3 মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশন, নতুন একটা টাইপ শুরু করতে চাই টাইট্রেশনের হিসাব এই টপিকটার আওতাভুক্ত করে। তাহলে এই মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশন আমরা কিন্তু সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশন কিভাবে করে আমরা কিন্তু ব্যাপারটা দেখছিলাম। এখন আমাদের মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশন আরেকটা নতুন টাইপ আমরা শুরু করতে চাই। তাহলে এই মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশনের টাইপ শুরু করার জন্য আমরা প্রথমে একটা কথা বলে রাখি, আমরা মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশনকে আমরা সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশনের মতো করে নিয়ে যাব। মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশনকে আমরা সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশনের মতো করে নিয়ে যাব। সেটা করার জন্য কি করতে হবে আসো দেখি। চ্যাপ্টারটা মানে এখানে ম্যাথটা কি দেওয়া আছে, 40 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রশমন করতে 25 ml M/5 সালফিউরিক অ্যাসিড এবং 30 ml M/6 হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হলো। তাহলে এখানে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত। তাহলে আমি এখানে যে ব্যাপারটা একটু বলতে চাই সেটা হচ্ছে আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আছে একটা, সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, তার মানে আমার ক্ষার আছে একটা, অ্যাসিড আছে দুইটা। তাহলে একটা ক্ষারকে প্রশমন করার জন্য দুইটি অ্যাসিড আসছে। তাহলে একটা ক্ষারকে প্রশমন করার জন্য যদি দুইটি অ্যাসিড আসে, তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি, এইখানে যে একটা ক্ষারকে প্রশমন করার জন্য যে দুইটা অ্যাসিড আসছে, তার মানে এইখানে এই দুইটা অ্যাসিডকে আমি একটা অ্যাসিডের তুল্যতায় কনভার্ট করতে চাই। দুইটা অ্যাসিডকে আমি একটা অ্যাসিডের তুল্যতায় কনভার্ট করতে চাই। তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে ভাই তুল্যতায় কনভার্ট করার ব্যাপারটা আসলে কি, একটু দেখি। তাহলে আমার এখানে এই করতে 25 ml M/5 সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কত আছে একটু খেয়াল করি, H2SO4 এটার পরিমাণ আছে হচ্ছে 25 ml M/5 H2SO4। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে S into V মানে এটা গুণ করতে পারি। তাহলে 5 ml 1 মোলার H2SO4। আচ্ছা লিখলাম। এরপরে আরেকটা কাজ করি, ছোট কাজ, সেটা হচ্ছে কি বলতেছে 30 ml M/6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 30 ml M/6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটু খেয়াল করি 30 ml M/6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 30 ml M/6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ। তাহলে সেটাই আমি এখানে কি করতে পারি, এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে 5 6 30 5 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু কিন্তু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ। তার মানে আমরা এখান থেকে একটু খেয়াল করি আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুইটার পরিমাণটা 1 মোলে নিয়ে গেলাম, কিন্তু আমি বলতেছি এইখানে দুইটা অ্যাসিডকে একটা অ্যাসিডে রিপ্লেসমেন্ট করতে হবে, দুইটা অ্যাসিডকে যে কোনো একটা অ্যাসিডে রিপ্লেসমেন্ট করতে হবে। এখানে অ্যাসিড আছে দুইটা, একটা সালফিউরিক অ্যাসিড, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এদের মধ্যে যে কোনো একটা অ্যাসিডকে ধরে হয়, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ধরি তাহলে সালফিউরিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে প্রকাশ করব। আবার যদি
সালফিউরিক অ্যাসিড ধরি, সেই সালফিউরিক অ্যাসিড আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমি এখানে আসলে কি করতে পারি একটু খেয়াল করি। আমি এখানে 5 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড না দিয়ে আমি এখানে বলতেছি 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে আমি এখানে এই 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে আমি এখানে বলতেছি যে 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমি কিন্তু এখানে বলতেই পারতেছি 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে, সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে হচ্ছে সেই প্রশ্নটা আমি যদি একটু দেখার চেষ্টা করি। আমি একটা ছোট কনসেপ্ট শিখেছিলাম তুল্য সংখ্যা। তার মানে আমরা বলছিলাম যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। তাহলে আমরা বলছিলাম যে অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়ন কতগুলা সেটাই হচ্ছে ওই অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা। তাহলে আমরা এখানে যখন H2SO4 সালফিউরিক অ্যাসিড এটাকে যখন আমি বিয়োজন করি তখন আমি পাই 2H+ + SO4 2-। তাহলে এইখান থেকে আমি আসলে এইখানে যে H+ টা আছে এই H+ কয়টা, 2টা। তার মানে এখানে তুল্য সংখ্যা কত, এখানে তুল্য সংখ্যা কিন্তু 2। তাহলে এই তুল্য সংখ্যা 2 এটা কিন্তু আমি এইখানে যদি গুণ করি আয়তনের সাথে তাহলে কিন্তু আমি 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি। এটা একটা মনে রাখার জন্য, কেউ যদি না বুঝে সেটার জন্য আমি এখানে বলে দিলাম এই ব্যাপারটা। কিন্তু এইখানে একটা কথা হচ্ছে এই 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড 10 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে হলো সেটা আমরা একটু পরেই একটু দেখতে চাই। তার আগে আমরা এই ব্যাপারটা একটু করে ফেলি। আমরা বলছিলাম এই মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশন এইটারে আমরা যেটা করব সেটা হচ্ছে এটারে সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশনের আওতা নিয়ে আসবো। এখন যদি সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশনের আওতা নিয়ে আসা লাগে তাহলে আমার কাজ করতে হবে একটা, যেই কাজটা এইখানে একটা ক্ষারকে প্রশমন করার জন্য 2টা অ্যাসিড আসছে। তাহলে 2টা অ্যাসিডে যদি আমি একটা অ্যাসিডে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু ওই অঙ্কটা কিন্তু সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশনের অঙ্ক হয়ে গেল, খুবই নরমাল। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি যদি বলি এখানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে 2টাকে রিপ্লেস করছি, তাহলে আমি এখানে বলতে পারি মোট তুল্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কত, সেটা হচ্ছে মোট তুল্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা হচ্ছে 10 ml + 5 ml 1 মোলার HCl। তাহলে আমি এখানে বলতে পারি 15 ml 1 মোলার HCl। এই হচ্ছে মোটামুটি কথা। তাহলে এখন আমি একটু খেয়াল করি, সব তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রিপ্লেস করছি। তাহলে আমি এখানে যেটা করতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখাতে পারি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি এখন কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখালে এখানে কি হচ্ছে, এখানে H+ আর এখানে হচ্ছে Cl-, এখানে হচ্ছে Na+ আর এখানে হচ্ছে OH-। খুব ডেফিনেটলি আমি বুঝতেই পারতেছি এখানে সোডিয়াম ক্লোরাইডের পানি উৎপন্ন হবে, একদম নরমাল প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটা সমতাকৃত অবস্থায় আছে, এটাতে আসলে আর কোনো কথাবার্তা নাই। কারণ এখানে আমি যেই ব্যাপারটা এখন যেটা বলবো এই ম্যাথটা কিন্তু এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সালফিউরিক অ্যাসিডের প্রকাশ করার মাধ্যমে এই ম্যাথটা কিন্তু একটা সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশনের রূপ নিছে। এই ম্যাথটা সিঙ্গেল অ্যাসিড বেস টাইট্রেশনের আওতায় রূপ নিছে। তাহলে আমরা সেই সূত্র এখন ইউজ করে ফেলবো, বিখ্যাত সূত্র Na/NB is equal to VASA divided by VBSB। তাহলে আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যা 1 কিছু নাই, মানে 1 তাহলে আমি এখানে বলতে পারি 1/1 is equal to VASA divided by VBSB। তাহলে আমি কিন্তু এখানে এখন মানগুলো একটু বসাই দিতে পারি। তার মানে আমি এখানে VA মানে কি, VA ভলিউম অফ অ্যাসিড সেটা কত, সেটা হচ্ছে 15 ml। এরপরে যদি আমি বলি SA সলিবিলিটি অফ অ্যাসিড সেটা কিন্তু 1 মোলার। এরপরে আমরা বলতেছি আমরা কিন্তু বারবার বলতেছি অ্যাসিড এবং ক্ষার যাই হোক না কেন তাদেরকে ক্যালকুলেশনের স্বার্থে আমি 1 মোলারে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমি এখানে SAVA, তারপরে আমার এখানে কি বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, তার মানে আমার বেসের ঘনমাত্রা যদি নির্ণয় করতে হয় তাহলে আমার SB is equal to what সেটা বের করতে হবে। আর ভলিউম অফ বেস সেটা কত, সেটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 40 ml। তাহলে আমি এখানে লিখতে পারি কত, 40 ml। তাহলে আমি যদি এখানে মানগুলো একটু বসাই দেই, VA এর ভ্যালু 15 ইনটু S এর ভ্যালু 1 ডিভাইডেড বাই VB এর ভ্যালু 40 ইনটু SB এর ভ্যালু SB, আমি SB এর ভ্যালুটা জানি না। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, 40 ডিভাইডেড বাই 15 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই SB। উপরে চলে গেল 40, নিচে চলে আসলো 50, 1 ডিভাইডেড বাই SB। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে SB ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 40। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে আমি এখান থেকে যত পাবো সেটা তত মোলার
এইটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এই মিশ্র অ্যাসিড বেস টাইট্রেশনের এই ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছি। তোমাদের কারোর যদি এই টাইপের ম্যাথে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো, কোনো সমস্যা হলে, ক্লাস নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, এবং আমাদের ভিডিওটি শেয়ার করে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকো। ধন্যবাদ।